কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন 220-রও বেশি বাংলাদেশি যাত্রী। রবিবার রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মালিন্দো এয়ারের একটি বিমান ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেখান থেকে বাংলাদেশে তাদের ফেরানোর বিষয়ে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে যাত্রীরা অভিযোগ করেছেন। তারা বলছেন, ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে মালিন্দো এয়ারের ফ্লাইট নম্বর OD-162। মালয়েশিয়া থেকে বাংলাদেশগামী এই বিমানের যাত্রীরা বর্তমানে কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের ট্রানজিট পয়েন্টে আটকা পড়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, কুয়ালালামপুর থেকে রবিবার রাত 10টায় মালিন্দো এয়ারের ফ্লাইট ছাড়ার কথা থাকলেও সঠিক সময়ে ছাড়তে পারেনি। পরে সেখান থেকে 1 ঘন্টা দেরিতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সেটি। ভোর 3টায় ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল বিমানটি, কিন্তু ঘন কুয়াশার কারণে সেটি যাত্রাপথ পরিবর্তন করে কলকাতায় অবতরণ করে। এরপর দীর্ঘ 16 ঘন্টার বেশি সময় ধরে বিমানের যাত্রীরা কলকাতা বিমানবন্দরের ট্রানজিট পয়েন্টে আটকা রয়েছেন। যাত্রীদের ঢাকায় ফেরানোর বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ মালিন্দো এয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। বিমানের যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন নারী, শিশু ও অসুস্থ রোগী আছে বলে জানা গিয়েছে। পরে মানবিক দিক বিবেচনায় বিমানবন্দরের নিরাপত্তায় তল্লাশি পয়েন্টে বিমানদের যাত্রীদের সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের কয়েকজন অভিযোগ করেছেন, তারা মালিন্দো এয়ারের কুয়ালালামপুর হেড অফিস এবং ভারতীয় অফিসেও যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু বিমান সংস্থাটির সঙ্গে তারা কোনো যোগাযোগ করতে পারেননি। এদিকে বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান পরিস্থিতিতে তিক্ত সম্পর্কের জেরে এই 220 জন যাত্রীকে কিভাবে বাংলাদেশে অতি সত্বর ফেরানো যায় তা নিয়ে নড়েচড়ে বসেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যেহেতু নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে অপেক্ষা করছেন, তাই বিষয়টি বেশ স্পর্শকাতর বলেও মনে করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। দৈনিক সংবাদ অনলাইন, কলকাতা।